আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই বলো যে ভাইয়া পড়াশোনার জন্য একটা রুটিন মেক করে দিতেন, এটা আমাদের জন্য অনেক ভালো হইতো। তো পড়াশোনার রুটিনটা নির্ভর করে তোমার উপর তুমি কতটা কমপ্লিট করতে পারতেছো, কিভাবে আগাতে পারতেছো, এটার উপর নির্ভর করে। আর ডেইলি রুটিন একটা রয়েছে, সেটা তোমার উপর নির্ভর করবে তুমি কখন ঘুম থেকে উঠতেছো, কখন ঘুমাতে যাচ্ছ, এটার উপর নির্ভর করবে। তারপরে এটা আবার অনেক সময় মিল হয় না, কজ তোমার কোচিং এর ক্লাস থাকে, তুমি যদি অফলাইনে করো সেখানে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যায়, অনলাইনে তুমি যদি করো সেখানে তোমার সময় দিতে হচ্ছে। তো এই ব্যাপারগুলোর জন্য আসলে টাইম টেবিল যেটা আছে এইটা মেলে না। বাট আমি তোমাকে কিছু কথা বলি, সেটা তুমি মনোযোগ দিয়ে শোনো। সেটা হইলো যে তুমি এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট, তুমি ইউনিভার্সিটিতে পড়তেছো না যে তুমি সারা রাত জাগবা চিল করবা, আপাতত এটা বাদ দাও। পরবর্তী তুমি চিল করিও, বাট আমি বলতেছি না চিল করার জন্য। বাট তোমার যদি মনে হয় যে আমি এখন চিল করবো, তাহলে ভাই যদি চিল করো তাহলে কিন্তু পরবর্তীতে সবকিছু কাট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হইলো যে ভাই যেভাবেই হোক তোমার যে কাজটা করা উচিত সেটা কি, সেটা হইলো যে তোমার 11টার মধ্যে ঘুমাতে যাওয়া উচিত। তোমার কি করা উচিত? 11টার মধ্যে ঘুমাতে যাওয়া উচিত, যেভাবেই হোক। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তুমি যত দ্রুত ঘুমাতে যেতে পারবা, তুমি কিন্তু তত দ্রুত ঘুম থেকে উঠতে পারবা। তো তোমার কাজ হবে কি, তোমার কাজ হবে হইলো 11টার দিকে ঘুমাতে যাওয়া, 11টার দিকে ঘুমাতে যাওয়া এবং সকাল সকালে ওঠা। অর্থাৎ তুমি ফজরের আগে উঠতে পারো, বা যদি তারও আগে একটু ওঠো, তাহাজ্জুদ পড়লা, তাহাজ্জুদ পড়ে তুমি তোমার পড়াশোনা করলা, দেন ফজরের নামাজ পড়লা, সকালে একটা প্রকৃতি বাতাস যেটা রয়েছে এটা গ্রহণ করলা, তারপর একটু রেস্ট করলা, নাস্তা করে আবার পড়াশোনা শুরু করলা, এরকম ভাবে চলতে থাকলো। দুপুরে তোমার যদি ক্লাস থাকে সেই ক্লাসটা করলা, বা যদি অফলাইন সকালে দিকে ক্লাস থাকে সেই ক্লাসটা করলা। এরকম ভাবে তুমি যদি সামনের দিকে আগাও পর্যায়ক্রমিক ভাবে, তারপরে নামাজ পড়লা, নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলা, রেস্ট নিয়ে ঘুমাইও না, বুঝছো? ঘুমাইলে রাতে আবার ঘুম ধরবে না। তখন একটু পড়াশোনা করলা, তারপরে আসরের আজান দেবে, আসরের নামাজ পড়বা, নামাজ পড়ার পর তুমি একটু বাইরে ঘুরতে যাবা। বাইরে তুমি সর্বোচ্চ আধা ঘন্টা টাইমটা বাইরে কাটাতে পারো। তুমি পড়াশোনার মধ্যে একবার মগ্ন হয়ে থাকলে তখন একঘেয়েমি চলে আসবে, ভালো লাগবে না এরকম। তো এই কাজটা তুমি করতে পারো। তো একটা না, কয়েকদিন ভাবে এরকম কাজ করতে করতে তোমার মনে হবে যে আমার ভাল লাগতেছে না। যখন ভাল লাগতেছে না, যে 2 দিন তোমার ভাল লাগতেছে না, ওই 2 দিন তুমি চিল করো, কোনো সমস্যা নেই। এরকম হয়, এটা মানুষ, আমরা তো আর কেউ রোবট না, তাই না? আমরা কি রোবট না? আমরা তো রেগুলার করতে পারবো না। তো একটা না এভাবে করার পর আমাদের কি হবে, একদিন কোনো কিছুই ভাল লাগতেছে না, সেই দিন পড়াশোনা লাগতেছে না, তুমি ওই দিন তোমার মন মতো ওই দিনটা তুমি কাটাও, মন মতো দিনটা কাটাও, পরের দিন থেকে আবার তুমি পড়াশোনাটা কন্টিনিউ করো। এভাবে তুমি চাইলে কন্টিনিউ করতে পারো। আচ্ছা যাই হোক, আমরা এখন মেইন যেটা নিয়ে আলোচনা করব, আমাদের পড়ার যে একটা রুটিন, এই রুটিনটা তুমি আমাদের টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে সেখান থেকে দিয়ে নিও। এখানে আসলে তোমার ইংরেজি, বাংলা এবং জিকে এই কয়েকটা বিষয় অনেক সুন্দর করে সাজানো আছে। এই কয়েকটা বিষয় অনেক সুন্দর করে এখানে সাজানো আছে। আর এই প্যাটার্ন ফলো করে আমরা আমাদের ক্লাস নিয়ে থাকি। তুমি যদি আমাদের ব্যাচে ভর্তি হও, তাহলে এই প্যাটার্ন অনুযায়ী আমি তোমাদেরকে পড়াচ্ছি। এটা নিয়ে তোমার প্যারা খাওয়ার দরকার না। তুমি যদি বাইরের হয়ে থাকো তাহলে দেখো, তুমি পার্টস স্পিচ, নাউন, পদ প্রকরণ, প্রাচীন বাংলার ইতিহাস, কারক, ধ্বনিতত্ত্ব, ক্রিয়াকাল, খুব সুন্দর করে টপিকস গুলো দেওয়া আছে। তুমি যদি না বুঝতে পারো, এখান থেকে একটু জুম করলেই বুঝতে পারবা। তো এই রুটিন, এখানে একটা রুটিন মেক করা আছে। কি করা আছে? একটা রুটিন মেক করা আছে। এই রুটিনটা চাইলে তুমি আমাদের কাছ থেকে নিয়ে ফলো করতে পারো। তুমি কিন্তু ফলো করতে পারো। এই যে এখানে মেমোরাইজিং পার্ট আছে, ওখানে গ্রামাটিক্যাল আইটেমস বললাম, আমরা বেসিক কিছু বললাম, এখানে আবার মেমোরাইজিং টপিকস গুলো আলোচনা করা আছে। মেমোরাইজিং টপিকস গুলো খুব সুন্দর করে করা আছে। তারপরে এখানে কোশ্চেন ব্যাংকের উপর ভিত্তি করে তোমাকে পড়াশোনা করতে হবে। আর তুমি যদি আমাদের ব্যাচের হও, তাহলে এগুলোর প্যারা খাওয়ার দরকার নেই, আমরা পর্যায়ক্রমিক ভাবে আগাবো, কোনো টেনশন নাই এটা নিয়ে। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। আচ্ছা যাই হোক, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব। তো আমরা নরমালি যেটা বলে থাকি, আমাদের ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিংক দেওয়া আছে, ওখান থেকে তুমি জয়েন হয়ে নাও। এখানে তুমি বিভিন্ন ধরনের আপডেট ভিডিও পেয়ে যাবে। টেলিগ্রাম নাম্বারে নক দিলে 10টা ফ্রি বেসিক ক্লাস তোমাকে দিয়ে দেওয়া হবে। তারপর আমাদের ডিউ ফাউন্ডেশন, সেকেন্ড টাইম ফাউন্ডেশন, চবি ফাউন্ডেশন, বিম ফাউন্ডেশন কোর্স রয়েছে। তোমার যেটা প্রয়োজন সেটাতে তুমি ভর্তি হয়ে যেতে পারো এই নাম্বারে পেমেন্ট করে। জি আলটিমেট সাজেশনস আমাদের, তুমি যখন 1000 পেজের বই পড়ে ক্লান্ত হয়ে যাবে, তখন আমাদের বইটা খুলে দেখতে পারো। এই বইটা খুলে দেখলে তোমার কি হবে জানো, তুমি আসলে টপিকস গুলো খুব ইজিলি বুঝতে পারবা, ইম্পর্টেন্ট টপিকস গুলো। এখানে কিছু কিছু তোমার কনফিউজিং প্রশ্নের সমাধান দেওয়া আছে, যেটা তোমার জীবনের মানে অনেক বড় একটা অর্জন হবে বইটা নিলে। এখানকার কনফিউজিং কোশ্চেন গুলো সব একত্রে খুব সুন্দর করে দেওয়া আছে। ওকে, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা টেলিগ্রাম নাম্বারে করবা, তোমাকে সুন্দর করে সলভ করে দেওয়া হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।